মা আকামুদ্দিন। খেলাফত ওনার ইন্তিকালের পরে যে 4 জন খলিফা হয়েছেন, ওনারা কোন বংশের থেকে খলিফা ছিলেন? সবগুলো কুরাইশ বংশ থেকে ছিলেন। ওনার পরে অনেক দিন উমাইয়া বংশ এবং আব্বাসীয় বংশ যারা খেলাফত পরিচালনা করেন প্রায় 700-800 বছর পর্যন্ত, তারা কোন বংশে ছিলেন? সব কুরাইশ বংশের ছিলেন। তাদের মধ্যে আল্লাহ তাআলা উমাইয়া বংশের, এটাও কুরাইশ বংশের একটা শাখা। আব্বাস তো আব্বাসী বংশ, যেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেই বংশ থেকে আসা। যদিও পরে তারা খলিফা নামকাও আসতেছিল, খোলাফায়ে রাশেদার মতো থাকেনি, অনেক করাপশন করেছে, কিন্তু মেইনলি এই 4 খলিফা খেলাফতের সময়, যখন রাশেদার সময় হয়, তখন ওই কুরাইশ বংশ থেকে ছিল। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন সাহাবারা চিন্তা করলেন, আমাদের নেতা তো চলে গেছেন, এখন নেতা নির্বাচন করতে হবে। তিনি তো আল্লাহর কাছ থেকে নির্বাচিত নেতা ছিলেন নবী হিসাবে, এখন তো আমাদের খলিফা বানাইতে হবে। তো সলা পরামর্শ চলতেছে। এখন মদিনার আনসারি যারা ছিলেন, আউস এবং খাজরাজ, মদিনার তো লিডারশিপ ওনাদের হাতেই ছিল, তাই না? পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে লিডারশিপ তো ওনাদের হাতেই যাবে আবার, এটাই তো ওনারা এক্সপেক্ট করতেছিলেন। অন্যায় কিছু না, ন্যায়গতভাবে, কারণ এটা ওনাদের দেশ, ওনাদের এলাকা। আর মুহাজির সাহাবীরা ওনাদেরকে সহযোগিতা করবেন, কারণ মুহাজির সাহাবীরা ওনাদের সহযোগিতা নিয়েই মদিনায় টিকে ছিলেন। এই জন্য ওনারা পরামর্শ করলেন বসে যে কি করা যায়, আমরা একজন খলিফা আমাদের মধ্যে থেকে নির্বাচিত করে ফেলি, এরপরে মুহাজিরদেরকে বলবো যে তোমরা আসো, বায়াত গ্রহণ করো, আমরা একজন খলিফা বানাই ফেলছি। তো আবু বকর ওমর তখন সেখানে গেলেন, গিয়ে বললেন যে তোমরা একা একা ডিসিশন এভাবে করাটা ঠিক হলো না, একসঙ্গে পরামর্শ করি। আমরাও তো, তোমাদের অধিকার আছে ঠিকই, আমরা তো মক্কা থেকে জায়গা জমি বাড়ি সব কেন ফেলাই আসছিলাম বলো দেখি? আল্লাহ নবী কেন এখানে চলে আসছিলেন, কি কারণে? তো সবাই মিলে তো আমাদেরও তো কিছু অধিকার আছে আলাপ পরামর্শ মতামত দেওয়ার। তখন তারা বলে, হ্যাঁ তোমাদের কিছু অধিকার আছে, এক কাজ করি, মিন্না আমির ও মিনকুম আমির। তো একজন আমির আমাদের মধ্যে থেকে হোক, আরেকজন তোমাদের মধ্যে থেকে হোক, ডুয়াল লিডারশিপ হয়ে যাক, 2 জন আমির বানাই। এই প্রস্তাব দিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্মরণ করিয়ে দিলেন হাদিস। তোমরা হাদিস শোনো নাই? যে হাদিসটা আমরা পরে সহিহ আল বুখারীতে পাইছি। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই আরবের লোকেরা কুরাইশের লিডারশিপ ছাড়া আর কাউকে নেতা হিসেবে আরবের সমস্ত অন্যান্য কবিলা লোকেরা গ্রহণ করবে না, তিনি বলে গেছেন। যার তিনি বলেছেন যে ইন্না হাযাল আমরা ফি কুরাইশ, এই লিডার খলিফা হওয়ার, আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করার ক্ষমতা কুরাইশদের মধ্যেই থাকবে। কেউ তাদের সঙ্গে এই ক্ষমতা নিয়ে টানাটানি করতে চাইলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জলিল ও খার করবেন। মা আকামুদ্দিন, যতদিন তারা দিনদারির মধ্যে থাকবে, কুরাইশকে আল্লাহ তাআলা এই লিডারশিপ দেবেন। এই হাদিস শোনার পরে সাহাবারা, আনসারীরা মত চেঞ্জ হয়ে গেল। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হয়তো কেউ শুনেন নাই, কেউ ভুলে গিয়েছিলেন। ওনাদের রিয়েলাইজেশন হয়ে গেল, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তো আমরা আসলে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তখন ওনাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারায় ইন্ডিকেট করে বুঝাইতে চেয়েছেন যে ওনার ইন্তেকালের পরে তিনিই যেন খলিফা হন। কারণ তিনি যখন অসুস্থ হয়ে গেছিলেন, ওই সময় নামাজ পড়ানোর দায়িত্ব কাকে দিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অবশ্য তিনি মুখে বলে যান নাই যে আমার পরে আবু বকরকে খলিফা বানিও, কারণ তিনি উম্মতের উপরে চাপাই দিতে চান নাই। তিনি চেয়েছেন উম্মতেরা পরামর্শ করে এই সিদ্ধান্তটা নেবে, গণতান্ত্রিক চর্চা, নিজেরা নিজেদের লিডারকে বাছাই করবে, কেউ তাদের উপরে উপযাচক হয়ে বসবে না। এতটুকুন ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার ইসলামের মধ্যে আছে, এর বাইরে ডিক্টেটরশিপ ইসলামে নাই। এটা যখন এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার দৃষ্টিতে তিনি খলিফা হোক, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, আমি ওনাকে খলিফা হিসেবে বায়াত গ্রহণ করে ফেললাম। ওনাকে ফলো করে আনসার মুহাজির সবাই বায়াত করে ফেললেন। তাহলে এই খিলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে ওনার পরে আরো 3 জন যারা হলো, ওই হাদিসকে রক্ষা করে মুহাজির আনসার মদিনার সবাই
মুসলমানরা ওনাদেরকে এই খেলাফতের দায়িত্ব দিলেন এই 4 খলিফা। এই পরবর্তী পর্যায়ে এই খেলাফতে তারপর সেটাও কুরাইশদের ভিতরে ছিল। এখন প্রশ্ন আসে যে কুরাইশকে আল্লাহ তাআলা এই মর্যাদা কেন দিলেন? এর মধ্যে অনেক কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা, তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ এই জমিনে তাদেরকে অনেক মর্যাদা দেওয়ার জন্য, এটা তো আপনারা জানেন। দ্বিতীয়ত, আরব সমাজে অনেক কবিলা ছিল। মক্কা, মদিনা, হেজাজের বিভিন্ন অংশে, আপনার উত্তর দক্ষিণে বিভিন্ন জায়গায় অনেক শহর, বন্দর, কবিলা, অনেক লোকজন ছিল। কিন্তু সবার কাছে একটা জাতি সবচেয়ে সম্মানিত ছিল আরব দেশে। সবাই একমত এরা খুবই সম্মানিত বংশের লোক। সেই বংশটার নাম কি? কুরাইশ বংশ। এটার ব্যাপারে আরবের কোনো জাতির মধ্যে কোনো দ্বিমত ছিল না। এখন যদি আল্লাহ তাআলা মদিনার আওস বংশের, খাজরাজ বংশের কোন আনসারীকে খলিফা বানানোর ব্যবস্থা হতো, বা বনি তামিমের থেকে নেওয়া হতো, অন্য কোনো বনি তাই কবিলা থেকে নেওয়া হতো, তায়েফের কোনো কবিলা থেকে, হাওয়াজেন থেকে নেওয়া হতো, তখন অন্য জাতির লোকেরা বলতো যে না, তাদের লিডারশিপ আমরা মানব না। এই যে অ্যাকসেপ্টেন্স ওভারঅল যেটা ছিল, এটা তখনকার আরব সমাজে এর কোনো বিকল্প ছিল না, এটা একটা রিয়েলিটি ছিল। এই জন্য আল্লাহ তাআলা তখন তাদেরকে এই মর্যাদা দেওয়ার ইঙ্গিত এই আয়াতে আছে। কুরাইশ বংশকে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চেয়েছিলেন, তারা তখন নিল না। আবু জাহল, আবু লাহাব ওরা মিস করলো। কিন্তু এরপরে যে সমস্ত কুরাইশ প্রায় সবাই ইসলাম কবুল করে ফেললেন, সাহাবী হয়ে গেলেন, তাবি হয়ে গেলেন, তারাই সারা পৃথিবীতে এই মর্যাদা পেয়েছেন। এই কথার ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য জিকির, শরফ, মর্যাদা, আপনার কওমের জন্য এখানে মর্যাদা নিহিত আছে। তারা যদি সেটাকে আমল করে, ওয়া সাওফা তুসআলুন, এই মর্যাদা সম্পর্কে, কোরআনকে, এই ওয়াহিকে ঠিকমতো আমল করেছে কিনা, ওয়া সাওফা তুসআলুন, একদিন তোমাদের সবাইকে এই বিষয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। কোন কোন তাফসিরে কুরাইশদের এই খাস কথা এসেছে, কিন্তু অনেক তাফসিরে এসেছে যারাই এই কোরআনকে প্রয়োগ করবে, আমল করবে, এবং যারা কোনো পর্যায়ে ক্ষমতা প্রাপ্ত হবে, কতটুকু কোরআনকে কার্যকরী করেছে, এই বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। ওয়া সাওফা তুসআলুন, খালি শুধু কুরাইশ নয়, সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে সারা পৃথিবীতে মর্যাদা দেওয়ার জন্য এই যে কোরআন দিয়েছিলাম, এই কোরআনকে তোমরা কিভাবে ব্যবহার করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নসিহত করার জন্য আরবের লোকদেরকে, যে হে আরবের লোকেরা, তোমরা পৃথিবীতে ছিলে একটা জলিল কওমের মতো। আশেপাশে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, তাদের অনেক ক্ষমতা ছিল, বিশাল রাষ্ট্র ছিল, অনেক সভ্যতা সংস্কৃতির বাহক তারা ছিল। তোমরা আরবরা ছিলে যাযাবর জাতি, শুধু যুদ্ধ, মারামারি, এগুলো নিয়ে সারা পৃথিবীতে তোমাদের কোনো ভালো পরিচয় ছিল না। অন্য কোনো জাতি, সভ্যতা ধারাবাহক, যারা ধারক বাহক, তারা তোমাদেরকে কোনো গুরুত্বই দিত না, পাত্তাই দিত না। আরবরা এগুলো কি, এদের কোনো, এরা জীবন্ত মেয়েকে কবর দেয়, এদের কোনো সভ্যতা সংস্কৃতি বলতে কিছু নেই, এইরকম পজিশনে তোমরা এসেছিলে। সেখান থেকে আর যাযাবর জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবীর অর্ধেক মুসলমানদের কন্ট্রোলে চলে এসেছে। এশিয়া, আফ্রিকা মহাদেশের বিরাট অংশ তারা অলরেডি জয় করে ফেলেছেন। তিনি বললেন, তোমাদেরকে এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ তাআলা। কি কারণে দিয়েছেন? এই কোরআনের কারণে দিয়েছেন। যেদিন তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবা, সেদিন আবার আল্লাহ তাআলা তোমাদেরকে জলিল ও খার করবে। আজকে আরবদের পাশে ইসরায়েল রাষ্ট্রটার সাইজ কতটুকু? কেন আরবরা আজকে মর্যাদা হারিয়েছে? আরবদের সঙ্গে সঙ্গে আমাদের মর্যাদা কদ্দুর আছে মুসলমানরা সবাই, শুধু আরবরা দায়ী নয়, আমরা মুসলমানরা সবাই আজকে আমাদের এই দুরবস্থার জন্য দায়ী। কারণ কোরআনের শিক্ষা থেকে দূরে সরে এসেছি, মর্যাদা দেয়নি। ওয়া সাওফা তুসআলুন, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেই ছাড়বেন। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। হে নবী, আপনি ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা, আমার আগে বা আপনার আগে যে সমস্ত আমার নবীদেরকে আমি পাঠিয়েছি, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে তিনি কেমনে জিজ্ঞাসা করবেন ওনারা কি আছেন নাকি দুনিয়াতে? ওনারা তো নাই, ওনারা তো চলে গেছেন, তো আল্লাহ তাআলা কেমনে জিজ্ঞেস করতে পারেন? এটার দ্বারা আল্লাহ বুঝালেন যে ওই রসুলদের যদি কেউ অনুসারী বলে দাবি করে, ওই রসুলদের রেখে যাওয়া কিতাব যদি কারো কাছে থাকে, প্রকারান্তরে সেটাকেই বোঝানো হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করে দেখুন আমি কোন কিতাবে কোন রসুলকে কোন রসুলের উম্মতকে বলে গেছি যে জালনা মিন দুনির রহমানে আলিহা, রহমান রহিম আল্লাহ ছাড়া